স্পষ্টভাবে বলে দিচ্ছে শুভেন্দু অধিকারীকে, সে যদি আর রাজনীতির নামে এসব নোংরামি করে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় নামাবো এবং জনগণকে দিয়ে এমনভাবে তাকে। সুপ্রিয় দর্শক, শুভেন্দু অধিকারীকে নিয়ে এবার মুখ খুললেন দেব, চিত্রনায়ক দেব। তিনি বলছেন, দেখেন সে এই গত 2 মাস ধরে যে কর্মকাণ্ড করেছে, আসলে আমরা জনগণ যারা চেয়েছিল শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী বানিয়ে, তারা দেশের ভালো জন্য চেয়েছিল, তারা জনগণের ভালো চেয়েছিল, কিন্তু সেই 2 মাসে সে যেরকম অবস্থা করেছে, বরং দেশের ভালো না হয়ে, জনগণের ভালো না হয়ে সে পর একের পর এক ক্ষতি করে বেড়াচ্ছে। ঠিক এসব কথাগুলো দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলছিলেন। দর্শক, তিনি আরও বলছিলেন, দেখেন আপনারা দেখেছেন পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ কী করেছে, ঠিক আর বেশি সময় নেই, আমরা হয়তোবা খুব শীঘ্রই রাজপথে ডাক দেব। যারা সাধারণ জনগণ আছে তারা তো এভাবে বসে থাকতে পারবে না, 14 বছর তারা গরু লালন পালন করতে পারবে না। অন্তত আমিও বলছি যে 1 বছর গরু, এই যে তাদের যে নিয়মটা ছিল, অন্তত 1 বছরের জন্য সবাইকে ছাড় দিতে, তাহলে দেখা যেত গরু ব্যবসায়ীদের গরু বিক্রি হতো, এমনকি মুসলিমরা গরু কিনে সেটা কুরবানিও দিতে পারতো। কিন্তু শুভেন্দু অধিকারী যেটা করছে একের পর এক, সেখানে জনগণের কোনো উন্নতি না হয়ে ক্ষতি হচ্ছে। আবার আপনি যদি দেখেন যে পশ্চিমবঙ্গে এই গরুর উপরে কিন্তু কোটি কোটি রুপি আমরা কামাই। কোথা থেকে আসে? এই গরুর মাংস বাইরের দেশে রপ্তানি করে আমরা কোটি কোটি ডলার কামাই। কই, এখন তো সেটাও হবে না। শুভেন্দুবাবু তো নিজেই বেকায়দায় ফেলেছে। তিনি শুধু রাজনীতির নামে প্রতিহিংসার কারণে আজ এই চরম বিপদে শুধু আমাদেরকে নয়, প্রত্যেকটা জনগণকে ফেলেছে। হয়তোবা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে স্পষ্টভাবে আমি বলতেছি যে তার হয়তোবা আর কোনো সময় নেই, তিনি খুব শীঘ্রই রাজপথে আমরা নামবো এবং তাকে আপনারাই জনগণ দেখবেন এবং আপনারাই আপনাদের হাতেই তাকে ছেড়ে দেব, বিচার আপনারাই করবেন। আমি